এই সাধিকা কালিদাসী মায়ের আদেশে এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে কি কি কাজ করে থাকেন। যারা মা হতে পারছিল না মা হয়েছে, তাই পুরোটাই শুনবো সাধিকা কালিদাসী মায়ের মুখ থেকে। ঠিকানাটা আমি বলে দেবো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এটা হলো সেন্ট জিভিয়ার্স রোড। আর এই চৌমাথা মোড়ে এই রাস্তাটা একদিকে চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে। রাস্তাটা বাঁ দিক থেকে যে রাস্তাটা টার্নিং নিচ্ছে স্কুলের একদম এই গা ঘেঁষে এই যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে, বাঁদিকে রাস্তা তোমরা সোজা চলে আসবে, সেই রাস্তা ধরে একটা চৌমাথা পড়বে। এই গলি দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠছে, এটাই হচ্ছে কালিদাসী মায়ের বাড়ি এবং এটাই হচ্ছে মন্দির। এই যে মায়ের দর্শন করে নাও একবার। মন্দিরে বাবা, আমার মন্দিরে সব কাজ হয়, সব বাচ্চা না হলে বাচ্চা হয়, ভূত পেলে ভূত চালানো হয়, মানে এমন কোনো বিভিন্ন রকমের যা সমস্যার জন্য আসবে সমাধান হয়। মা যখন আসবে তখন সব বলে দিতে পারবে। আচ্ছা ছিল তখনকার ঘট, তা ওই ঘট মা নিষেধ করেছে যে এই ঘটে হাত দেবে, ও ঘর থেকে যাবে। এই ত্রিশূলে ওরা ত্রিশূলটা দাঁড়াই থাকে, এই ত্রিশূল চাপাইলে তোমার যা রোগ ভূত মানে বিভিন্ন রকমের রোগ এই ত্রিশূল চাপাইলেই বাস। মায়ের ওষুধ, মায়ের ওষুধ বাড়িতে খুঁজলে সে যে রাজ্যেই থাকুক তাকে বাড়ি আসতেই হয়। এই ভিডিওতে থাকবে বর্ধমানের জাগ্রত মা মনসার মন্দিরে সাধিকা কালিদাসী মায়ের আদেশে এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে কি কি কাজ করে থাকেন। এই মন্দিরে এসে মায়ের আদেশ নিয়ে সাধিকা মায়ের মাধ্যমে অনেকেই কিন্তু যারা মা হতে পারছিল না মা হয়েছে। এছাড়া কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় বা তাকে খুঁজে না পাওয়া গেলে সাধিকা মা মায়ের আদেশে বলে দিতে পারেন কদিনের মধ্যে সেই ব্যক্তি বাড়িতে ফিরে আসবে। এছাড়াও সমস্ত কিছু কাজ হয়ে থাকে এই মন্দিরে, তাই পুরোটাই শুনবো সাধিকা কালিদাসী মায়ের মুখ থেকে। মন্দিরটা বন্ধ থাকে বৃহস্পতিবার এবং রবিবার, বাকি 5টা দিন মন্দির খোলা থাকে। তোমাদের ঠিকানাটা আমি বলে দেবো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এটা হলো সেন্ট জিভিয়ার্স রোড। এটা পুলিশ লাইন বাজার অথবা শিয়ালডাঙ্গা মোড় হয়ে বাজারের গা দিয়ে এই রাস্তাটা চলে আসছে শালবাগানের দিকে। তো যে এটা শিয়ালডাঙ্গা মোড় থেকে এই রাস্তাটা আসছে বাজারের গা দিয়ে সেন্ট জিভিয়ার্স রোড হয়ে এই রাস্তাটা আসছে। এটা হচ্ছে শালবাগান মোড়, এটা হচ্ছে চৌমাথা মোড়। আর এই চৌমাথা মোড়ে এই রাস্তাটা একদিকে চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এটা হচ্ছে চৌমাথা মোড়। এই চৌমাথা মোড়ের রাস্তাটা বাঁ দিক থেকে যে রাস্তাটা টার্নিং নিচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এই দিক থেকে যেতে হবে কালিদাসী মায়ের কাছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে আসবে। এই মোড়টা থেকে এবার আমি বাঁদিকে টার্নিং নেব, বেলারানি স্কুলের দিকে এগোবো। রাস্তাটা সোজা যাচ্ছে, বাঁদিকে টার্ন নিয়ে বেলারানি স্কুলের দিকে, বেলারানি প্রাইমারি স্কুল হয়ে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা যাবে রবীন্দ্র কাননের দিকে, সেদিক দিয়েই যেতে হবে কালিদাসী মায়ের মন্দিরে, মা মনসার মন্দির। তো এই দেখো সোজা যাচ্ছি, কোনো বাঁদিক কিন্তু তোমরা দেখবে না, এরকমভাবেই সোজা যাবে। এই হচ্ছে স্কুল বেলারানি এফপি স্কুল এটা। তো এই স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, স্কুলের একদম এই গা ঘেঁষে এই যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে, বাঁদিকে রাস্তা তোমরা সোজা চলে আসবে। এই রাস্তাটা যাচ্ছে রবীন্দ্র কাননের দিকে। আবারও বলছি, রাস্তাটা হচ্ছে রবীন্দ্র কাননের দিকে। এখান থেকেই আমরা যেতে পারবো আদিবাসী পাড়া কালিদাসী মায়ের মন্দির, মা মনসা মন্দির। তো এই সোজা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে একটা চৌমাথা পড়বে, পুরো রাস্তা জুড়ে একটা চৌমাথা পড়বে। আর এই জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্র কানন। এই হচ্ছে রবীন্দ্র কানন সাইনবোর্ড, তোমাদের দেখিয়ে দিলাম। এইখান দিয়ে রাস্তা হয়েও আসা যায়, সেটা আমি দেখাচ্ছি না। এই রাস্তা ধরে এই ডান দিকে টার্নিং নিচ্ছি, এটা হচ্ছে রবীন্দ্র কানন। ডান সাইডে ঢুকে যাচ্ছি, এই ডান দিকে ঢুকে যাবো, সোজা আসবো কিছুটা মিনিট দেড়েক, এই সোজা আসবো। এখানে তোমরা একটা সাইনবোর্ড দেখতে পাবে, এখানে লেখা আছে সাধারণের শৌচালয় এবং অ্যারো দেওয়া আছে। এই অ্যারো বরাবর তোমরা রাস্তাটায় ঢুকে যাবে। এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে সাধারণের শৌচালয় লেখা আছে, এদিক থেকে ঘুরে এই দেখো রাস্তাটা যাচ্ছে, ডান দিকে এই রাস্তাটা সোজা যাবে, তারপরে তোমরা আবার ডান দিকে দেখবে।
এই যে একটা ড্রেন রয়েছে, এই ড্রেনটা পার হয়ে তোমরা সোজা যাবে। আমাদের দেখালাম যে শৌচাগারের বোর্ডটা থেকে যে রাস্তাটা চলে আসছে, রাস্তাটা সোজা আসার পর ডান পাশে চলে যাচ্ছে যে রাস্তাটা তোমাদের ডাইরেকশন দেখালাম, সেখানে হচ্ছে মা মনসার মন্দির। তোমরা সোজা যাবে, সোজা গিয়ে এই পথেও যাওয়া যায়। এই যে গেটটা খোলা আছে, এই যে গেটটা খোলা আছে, এখান দিয়েও তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। আবার এই রাস্তাটা একটু ভালো, এদিক দিয়ে গিয়ে এই গলি দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠছে। এটাই হচ্ছে কালিদাসী মায়ের বাড়ি এবং এটাই হচ্ছে মন্দির। তো এই যে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই, এটাই হচ্ছে কালিদাসী মায়ের মন্দির, মা মনসা মন্দির। এই যে মায়ের দর্শন করে নাও একবার। এলাম যখন একবার মাকে দেখিয়ে দিই, একটুখানি খুলে দাও, একটুখানি মাকে দেখিয়ে দিই। অনেকে আবার রাস্তাটা দেখতে চাইছে, ওই জন্য দেখিয়ে নিয়ে আসলাম। ছাল আবার হ্যাঁ রাস্তাটা না অনেকগুলো বুঝতে পারছে না। এই দেখো মায়ের দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি। মায়ের সাথে মা তো আছে, মায়ের আচ্ছা ঠিক আছে, মায়ের সাথে আছে সাধিকা মা কালিদাসী, তোমাদের দেখিয়ে দিলাম। এটাই তো তোমার নাম বলো একটু। কালিদাসী মন্দির। কালিদাসী মন্দির। আর এই মা মনসা কত বছর প্রতিষ্ঠিত হয়েছে? 12 বছর প্রতিষ্ঠিত হয়েছে। তুমি মাকে পেয়েছো 12 বছর হয়ে গেছে। আর মন্দিরে কি কি কাজ হয় না একটু বলো। মন্দিরে বাবা, আমার মন্দিরে সব কাজ হয়। সব বাচ্চা না হলে বাচ্চা হয়, মুখে রক্তটা বন্ধ হয়, আচ্ছা নাকে রক্তটা বন্ধ হয়, আচ্ছা ভূত পেলে ভূত ছাড়ানো হয়। মানে এমন কোনো বিভিন্ন রকমের যা সমস্যার জন্য আসবে সমাধান হয়। ব্যবসা উন্নতি, ব্যবসা যা কিছু চাকরি সব রকম। সব। আর যদি দেখো যে বাড়িতে কোনো রকম শান্তি নেই, কোনো রকম শুভ কাজ শান্তি করে দেবে, হচ্ছে না, তাহলে শান্তি হয়ে যাবে, শুভ কাজ হয়ে যাবে। মানে তুমি ভর আসলে বলে দেবে, মা যখন আসবে মা বলবে, তখন সব বলে দিতে পারবে। আচ্ছা কিছু বলতে পারবো না বাবা, যা বলার আমার যা বলার মা বলবে। এখানে দেখতে পাচ্ছি 2টো ত্রিশূল আছে আর 2টো ঘট আছে। এটা বাবা এইটা হচ্ছে মা দামোদর যায় ঘট আনতে, আর ওইটা হচ্ছে প্রথম মা যখন এসেছিল তখনকার ঘট। তা ওই ঘট মা নিষেধ করেছে যে এই ঘটে হাত দিবি, আচ্ছা ও ঘট থেকে যাবে। আর আমার জন্য ঘট আনবি, ওই ঘট প্রত্যেক বছরে ঘট পাল্টানো যায়। আর 2টো ত্রিশূল রয়েছে, 2টো ত্রিশূল, ওই ত্রিশূলে ওরা ত্রিশূলটা দাঁড়াই থাকে। এই ত্রিশূল চাপাইলে তোমার যা রোগ, ভূত, মানে বিভিন্ন রকমের রোগ এই ত্রিশূল চাপালেই বাস। ত্রিশূল চাপালেই তখন। তার জন্য কি না খেয়ে বা উপোস করে আসতে হয়? উপোস করে আসতে কিছু খেলে হবে, দাঁতে কেটে খেলে হবে। আচ্ছা, মানে শরবত বা জল এগুলো খেতে পারো? ওগুলো খেতে পারবে, জল চেষ্টা লাগলে জলটা খেতে পারবে। আর বাচ্চা না হলে তুমি ওষুধ দাও? ওষুধ দেবো, বাচ্চা হয়ে যাবে। অশ্বরোগের ওষুধ দেবো, নাকে রক্ত উঠছে, নাকে রক্ত বন্ধ হচ্ছে না, এই ওষুধ দেবো। মুখে রক্ত উঠছে, ডাক্তারে ভালো করতে পারছে না, আমি করবো। আচ্ছা, ডাক্তার যখন জবাব দিয়ে দেয় তখন তুমি সেই কাজও তুমি করে দিতে পারো। আর ধরো কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, ও ওষুধ দেবো, মায়ের ওষুধ। মায়ের ওষুধ বাড়িতে তুলবে, সে যে রাজ্যেই থাকুক তাকে বাড়ি আসতেই হবে। আর বলে দিতে পারবে কবে আসবে বা? না, এটা বলবে না, এটা বলা যায় না। ওষুধ দেবে, মা বলে দেবে যে হ্যাঁ যেখানেই থাকুক সে আসবে, তাতে 1 সপ্তাহ হোক 1 মাস হোক। আচ্ছা, যত দূরে থাকুক। আর মায়ের মন্দির থেকে কি কি দেওয়া হয়? ওষুধটা বলছে যেটা, কি ওষুধ? ওষুধ আমার মা আমাকে নিয়ে যায়, কোথায় যে যায় আমি বলতে পারবো না। ওষুধ তুলে নিয়ে আসে, সেই ওষুধ আমার ভক্তদেরকে দেওয়া হয়। অমাবস্যাতে দেওয়া, অমাবস্যা আমাকে নিয়ে যায়। আচ্ছা, এবার আমার তখন জ্ঞান থাকে না যে কোথায় নিয়ে যায়। মা যখন প্রবেশ করে তোমার শরীরে তুমি কিছুই বুঝতে পারো না। মা ওষুধ নিয়ে আসে, ওই ওষুধ আমার ভক্তদেরকে দেওয়া হয়। আর মন্দির তোমার কবে কবে খোলা থাকে? বৃহস্পতিবার, প্রত্যেকদিনই খোলা থাকে। রবিবার, বৃহস্পতিবার রবিবার, মানে ওষুধপালা দেওয়া যায় না, মা আসে, কথা বলতে পারবে। আচ্ছা, মা আসে তখন কথা বলতে পারবে। আর ওষুধপালা দেবে না, তাহলে প্রত্যেক দিন মন্দির খোলা। প্রতিদিন নিত্য পুজো হয়। আর কটা থেকে তুমি বসো?
12টা থেকে বসো, যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ ভক্ত। কতক্ষণ দেখবো। দেখো, আবার মানে সন্ধ্যের সময় সন্ধ্যের সময় মা যেদিন আমার 6টা কি 5টা বেজে যায়, হ্যাঁ সেদিন সন্ধ্যেবেলায় বসে, বসতে পারে না, আর শরীর আর ইয়ে হয় না, না, মানে আর না মুখটা আসে না। আসে না সেভাবে। সে বাবা দেয়, আরতি দেয়, সন্ধ্যা দেয়। তো ওষুধটা দাও বলছো, তার জন্য কি নিয়ম আছে? ওটা নিয়ম মানে পাখিটা খাবে না, আচ্ছা, পাখি ছোবে না। আর শোনো, আত্মা তো মুরগির মাংস। আত্মাকে কষ্ট দেওয়া যায় না, না, এতে খুব কঠিন রোগ হয়। তা আগ মাস সেই ওষুধ করে থাকতে হবে, পাখি ছোবে না, পাখি খাবে না। আচ্ছা তারপর থেকে খুলে খাবে, আত্মাকে কষ্ট দেবে না। মা বলেছে যে খুলে খাওয়া যাবে। আচ্ছা, মাদুলিটা তারপর খুলে দিন খাওয়া আবার, হ্যাঁ, তারপর দিন স্নান টান করে গঙ্গা জল ছড়িয়ে আবার মায়ের ওষুধ ধারণ করতে হবে। ধারণ করতে পারবে। আর ওই মাদুলিটা হাতে যখন ধারণ করবে তখন কি কোনো মৃত বাড়ি বা আতুর বাড়ি যাওয়া যাবে না? মানে যদি যেতে হয় তখন খুলে রেখে দিয়ে যাবে, খুলে রেখে দিয়ে যাবে। তার মানে তোমার মন্দির প্রতিদিনই খোলা থাকে, শুধু রবি আর বৃহস্পতিবার কোনো ওষুধ দেওয়া হয় না? ভক্ত ভক্ত দেখো, হ্যাঁ, ভক্ত দেখবে, কথা বলবে মা, হ্যাঁ, কিন্তু ওষুধপালা দেবে, ওষুধপালা দেবে। ঘটের জল দেবে না, চান জল দেবে না, ওগুলো দেবে না। আচ্ছা, ঠিক আছে। পূর্ণিমা, রবিবার, আর তুমি অমাবস্যা পূর্ণিমাতেও বিশেষ কোনো কাজ করো, সেই সময় বলে দাও ভক্ত দেখে যে তাদের কঠিন কাজ হয়। কঠিন কঠিন কাজ হয়, হ্যাঁ, জটিল কঠিন সব রকম। অমাবস্যা পূর্ণিমা হয়, অমাবস্যা রাতে আমি কাজ আমার মা করে। অমাবস্যা রাতে আমাকে বসায়, মা কাজ করে, লিখে দিতে হবে, ওই লেখায় কাজ হয়। আচ্ছা, আর ঘর বন্ধনও করো? ঘর বন্ধন হয়, ঘর বন্ধন তবে মা, আমাকে তো মা যেতে দেয় না, না, এখান থেকে মা সব কিছু করে দেবে, বাড়ি বন্ধন হয়। আচ্ছা, এখান থেকে সব বাড়ি বন্ধনে সব কাজ করে দেবে। তোমার এখান থেকে কোথা থেকে লোক আসে একটু বলো, ভক্তরা যে আসছে, হ্যাঁ, কোথা থেকে তো আর আসছে? কত বলবো, বহু জায়গা থেকে, বহু জায়গা থেকে। বহু জায়গা থেকে, সে আর নাম তো আর মানে বলা যায় না। আমার মা বড় বড় কাজ করে দিয়েছে, হ্যাঁ, সবই আমার মায়ের। মানে মায়ের প্রচার এখন সর্বত্র হয়ে গেছে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, উপকারও পাচ্ছে। ভক্তির বিশ্বাসটা নিয়ে আসলেই মানুষ উপকার পাবে। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পরে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ দেখো।